আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংসদ কলঙ্কিত হল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত জামায়াত ইসলামীর 6 ও বিএনপির এক নেতার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামায়াত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দিলওয়ার হোসেন সাইদি আল্লামা তার নাম সংযুক্ত করার জন্য। সেই সাথে আরও অনুরোধ করছি আমাদের ঝিনেদের 2 থেকে মোহাম্মদ মশিউর রহমান সাবেক সংসদ সদস্য যিনি ইতিমধ্যে মারা গেছেন তার নাম সংশোধন ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম, আরও কিছু সংসদ সদস্য এবং জাতীয় ব্যক্তিত্ব যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই নামগুলো প্রস্তাব করার জন্য আমি বিরোধী দলের উপনেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনুরোধ করছি, আপনি মেহরবানি করে তাকে একটু ফ্লোর দেবেন। গত বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে এই শোক জানানো হয়। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকের দিনের কার্যসূচি অনুযায়ী এখন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুল সুবহান, মরহুম শেখ আনসার আলী, সাবেক এমপি, এরা সকলে। যদিও সংসদ সচিবালয় থেকে লিখিত শোক প্রস্তাবে এদের কারো নাম ছিল না। যারা অতীতের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তাদের প্রতি নাম বাদ পড়ে গিয়েছে, সেটাকে প্রস্তাবনায় উল্লেখ করার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে এই 7 নেতা জড়িত, যে কারণে তাদের বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছিল। এই 7 নেতা হলেন জামায়াতে ইসলামের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, শুরা সদস্য মীর কাশেম আলী, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি এবং বিএনপির স্থায়ী কমিটির তৎকালীন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। মহান স্বাধীনতার মাসে ৭১-এর যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গোটা জাতিকে হতবাক করেছে। দণ্ডিত ঘাতক যুদ্ধ অপরাধীদের নামে জাতীয় সংসদের শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার ১৩ মার্চ সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন এক বিবৃতিতে একথা জানান। বিবৃতিতে এই অপকর্মকে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও বর্বর নির্যাতনের শিকার কয়েক লাখ নারীর আত্মত্যাগের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের নাম সংসদের শোক প্রস্তাবে যুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বিবৃতিতে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে একাধিক ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, যা এই জাতির মুক্তিযুদ্ধ, জাতীয় মর্যাদা এবং ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে প্রকাশ্য বিশ্বাসঘাতকতা। বিবৃতিতে বলা হয়, সংসদের শোক প্রস্তাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় অংশগ্রহণকারী আলবদর রাজাকার বাহিনীর সদস্য দণ্ডিত যুদ্ধ অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি যে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে জনগণের কাছে ভোট চেয়েছে, সেই বিএনপি দলের চিফ হুইপ যুদ্ধ অপরাধীদের নাম প্রস্তাব করে, যা অত্যন্ত লজ্জার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে ৭১-এর গণহত্যার সহযোগী হিসেবে দণ্ডিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং স্পিকার তা অনুমোদন করেছেন। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে দলটি অভিযোগ করে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধ অপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। বৃহস্পতিবার ১২ মার্চ সংগঠনটির দপ্তর সম্পাদক মেরাজ খান আদর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একাংশের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুখ্যাত যুদ্ধ অপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার ভেতর দিয়ে এই সংসদ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করল। তবে আমাদের মূলধারার গণমাধ্যমে এই জঘন্য ঘটনা নিয়ে কোনো উত্তেজনা নেই কোনো আক্ষেপ বা ক্ষোভ। যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। আমাদের সে সময়ে রাজনৈতিক অবস্থানটা ভিন্ন ছিল, এটা সকলের জানা। 47 থেকে শুরু করে 2025 সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই।